সো হ্যালো স্টুডেন্ট, আগের দিন আমরা ডব্লিউবিএসসি গ্রুপ সির এক্সামটা নিয়ে হচ্ছে কাট অফ মার্কস নিয়ে বিস্তারভাবে আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জিনিস দেখতে পেয়েছিলাম, তাই না? সেখানে আমরা কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম। তো ভাই আরেকটু আমরা কাট অফ যদি আলোচনা করতে চাই তাহলে কিরকম হবে সেটা দেখি। তো আমাদের যেটা ওএমআর ছিল, সেই ওএমআর যে পরীক্ষাটা ছিল, ওএমআর পরীক্ষাটা আমাদের 60 নম্বরের হয়েছিল। 60 নম্বরের মধ্যে আমরা হচ্ছে আগের দিন কাট অফটা কিন্তু লিখেছিলাম। এছাড়াও আমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা রয়েছে, একাডেমিক যে কোয়ালিফিকেশনটা আমাদের রয়েছে, সেই একাডেমিক কোয়ালিফিকেশনটা কত? একাডেমিক কোয়ালিফিকেশন ভাই 10 নম্বর, তাই না? এই 10 নম্বরটা কিন্তু বিভিন্নভাবে আসছে। যেমন যদি আমাদের মনে করুন কারো ফার্স্ট ডিভিশন থাকে মাধ্যমিক পরীক্ষার মধ্যে, তাহলে সে 10 এ 10 পাচ্ছে। যদি কারো সেকেন্ড ডিভিশন থাকে তাহলে 8 পাচ্ছে। যদি কারো থার্ড ডিভিশন থাকে তাহলে কিন্তু ভাই সে 6 নম্বর পাচ্ছে, তাই না? তো এটা আমাদের দেখার বিষয়। এবং এছাড়াও কিন্তু আমাদের হচ্ছে যে এক্সপিরিয়েন্স কাট অফটা রয়েছে, সরি এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আমাদের নাম্বার নির্ধারণ করা রয়েছে। সেটা 1 বছরে 1 নম্বর, যদি আপনাদের 5 বছর সেরকম এক্সপিরিয়েন্স থেকে গ্রুপ সি করা তাহলে কিন্তু আমরা 5 নম্বর পাচ্ছি। তো মোটামুটি কথা হচ্ছে আপনাদের যে পরীক্ষাটা হয়েছে, পরীক্ষার যে কাট অফটা বাড়াবে সেটা 75 এর উপরে বাড়াবে। বেশ, 75 এর উপরে যদি বাড়ায় তাহলে কিন্তু আপনাদের কাট অফটা অবশ্যই হচ্ছে বুঝতেই পারছেন কিরকম হবে, তাই না? তো এটা বলার আবার কোনো বিষয় নেই বললেই চলে আমার, তাই না? বেশ, তাহলে আমরা চলুন একটু হচ্ছে ভালো করে আগের দিন হচ্ছে কাট অফটা যেটা ছিল ওটা একটু দেখে নিই। তো প্রথমে যেটা রয়েছে জেনারেল ক্যাটাগরি যদি কথা বলি, জেনারেল ক্যাটাগরি কিন্তু 55 থেকে 60, ওবিসি 54 থেকে 58, ইউডব্লিউএস 53 থেকে 55, এসসি 52 থেকে 56 আর এসটি হচ্ছে 50 থেকে 55 মধ্যে যদি পান। আউট অফ 60 এর কথা বলছি, এবার সবগুলো কিন্তু আউট অফ 60 এর মধ্যে যদি বলছি। তো এরকম যদি পেয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট, যেটা টাইপিং টেস্টের যদি একটু কথা বলি, টাইপিং টেস্টের যদি ভাই একটু কথা বলি, টাইপিং টেস্ট কিন্তু হচ্ছে 25 ডব্লিউপিএম রয়েছে, তাই না? 25 ডব্লিউপিএম অর্থাৎ হচ্ছে কি 25 ওয়ার্ড পার মিনিট কিন্তু বিষয় রয়েছে, যেটা আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এটা আমাদের বিশ্বাস আপনাদের। বেশ, আপনারা যদি একটু ভালো মতো হচ্ছে কিছুদিন প্র্যাকটিস করে নেন তো তাহলে আপনাদের কিন্তু টাইপিং টেস্ট হচ্ছে খুব ভালো হয়ে যাবে, তাই না? আর ইন্টারভিউ তো আপনাদের উপরে বিবেচনা রাখলে আপনাদের উপরেই সবকিছু থাকবে, তাই না? আচ্ছা, এছাড়াও যদি কথা বলি, প্রথমে আমরা একটু দেখে নিই যে আমাদের এখানে কিন্তু একটা বেশ ভালো জিনিস রয়েছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই যে কি রয়েছে। যেটা আপনাদের কিন্তু এই জায়গাটা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, অনেকে কিন্তু এই জায়গাটা মিস করে চলে যাচ্ছে। যাই হোক, তো আপনাদের জন্য কিন্তু এই জায়গাটা আমি তুলে ধরেছি, সেটা কি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন যে প্রথমেই যেটা রয়েছে, প্রথমে কি রয়েছে আপনাদের কিন্তু ভ্যালিডিটি অফ প্যানেল এন্ড ওয়েটিং লিস্টের কথা কিন্তু অনেকে এড়িয়ে চলে যাচ্ছে। তো আমাদের যে ইচ প্যানেল এন্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভেল ফর 1 ইয়ার, তাহলে কি ওয়েটিং লিস্ট কিন্তু এটাতে জারি করা হবে, আপনাদের ভেল থাকবে সেটা 1 বছরের জন্য। আর ক্লার্কের যদি আমরা ভ্যাকান্সি যদি কথা বলি তাহলে 2989, তো অ্যাপ্রক্স যদি আমরা কথা বলতে পারি যে না 3000 রয়েছে, তাই না? এটা গ্রুপ সির কথা বলছি। আর গ্রুপ ডির যদি কথা বলছি, গ্রুপ ডির কিন্তু হচ্ছে অ্যাপ্রক্স 5500 এর মতো আমাদের ভ্যাকান্সি রয়েছে মোটামুটি, যদি আমি ধরে নিই। তো 5500 এর মতো আমাদের কি রয়েছে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো বেশ, তো এখানে কিন্তু আপনাদের ওয়েটিং লিস্টের যদি কথা আমরা একটু ঘুরে আসি তাহলে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি যে এই ওয়েটিং লিস্টের কথার অর্থ কি, মনে করুন যে হচ্ছে আপনাদের পুরো হচ্ছে ভালো নাম্বার উঠেছে, তাই না? তো আপনাদের ওয়েটিং লিস্টে ফেলানো হয়েছে। তো কোনো কারণে যদি হচ্ছে গ্রুপ সির কোনো একটা প্রার্থীর কোনো কিছু হয়ে যায় তাহলে তার বদলে কিন্তু আপনি সেই যে স্থানটা রয়েছে সেই স্থানের মধ্যে আপনি চলে আসবেন। হয়তো সে জয়েন করলো না, হয়তো সে অন্য চাকরি পেয়ে গেছে, বড় ধরনের চাকরি পেয়ে গেছে, তাহলে কিন্তু ওই তো এই চাকরিটা করবে না, তখন কিন্তু আপনার নামটা ওই ওয়েটিং লিস্ট থেকে সরে গিয়ে একদম মেরিট লিস্টে চলে আসবে। তো এটাই বলার ছিল এই ভিডিওতে। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, তাই না? বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আপনারা কিন্তু অবশ্যই করুন, তাই না? যাতে আমার আত্মবিশ্বাসটা বেড়ে যায় এবং আপনাদেরও আমি এইভাবে ডেইলি আপডেট দিতে থাকি। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন আপনাদের স্কোর এবং কোন জোন থেকে আপনারা রয়েছে সেটাও বলুন, যাতে আমি হচ্ছে আপনাদের সাহায্য করতে পারি যে কত পেলে আপনাদের ওই জোনের মধ্যে আপনারা সিলেক্ট হতে পারবেন। তো ধন্যবাদ।